إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমি কোন কারণে কেন যে হায় মনকে বুঝাতে পারি না আমি কোন কারণে কেন যে হায় মনকে বুঝাতে পারি না হাদি ভাই চলে গেছে হাদি ভাই চলে গেছে আর সে ফিরবে না
আমি কোন কারণে কেন যে হাই মনকে বুঝাতে পারি না, আমি কোন কারণে কেন যে হাই মনকে বুঝাতে পারি না। আল্লাহ পাক আমাদের মনের আবেগ অনুভূতি যেটা আমরা বলতে চেয়েছি আল্লাহ পাক সেটা যেন কবুল করেন, সকলে বলেন আমিন। মসজিদের এই পাশে যারা অনেক ভাইরা দেখলাম হাঁটা চলাফেরা করছেন, গতকাল এখানে কেউ আসেন নাই, আগামীকালও আসবেন না। আজকে একটি রাতের জন্য এত সুন্দর আয়োজন মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর সহযোগিতায় দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর এই আয়োজন করা হয়েছে। আপনারা মেহমানদেরকে আহ্বান করেছেন, দূর দূরান্ত থেকে তারা আসবেন, কথা বলবেন। আর মেহমানদের ডেকে এনে যারা মেজবান তারা যদি পালায় তাহলে এটা কোনো সুন্দর সৌজন্যমূলক কোনো আচরণ হতে পারে না। ঠিক না? ঠিক জোরে বলেন। কাজেই আমরা আহ্বান করব, অনুরোধ করব, মঞ্চ ভরা আজকের এই মসজিদ কমিটির। অন্য অন্য জায়গায় তো দেখা যায় যে তারা থাকেন না, যারা আয়োজন করেন তারাই থাকেন না, কিন্তু আজকে এই মঞ্চটাকে তারা প্রাণবন্ত করেছেন, চমৎকার করেছেন। কাজেই এত সুন্দর আয়োজন যেটা শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত চলছে এবং চলবে মধ্যরাত পর্যন্ত, এই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। বসুন্ধিয়া মিরপাড়া কেফায়েতনগর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 20 ডিসেম্বর আজকের এই একদিনব্যাপী মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান জনাব সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, সভাপতি বাইতুস সালাত জামে মসজিদ কেফায়েতনগর বসুন্ধিয়া যশোর। আতালুল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসা কমিটির সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব বন্ধুবর, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ হজরত মাওলানা শাহ আলম যশোরী হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিল যার আলোচনা করার কথা ছিল আমাদের একান্ত প্রিয় ভাই, প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আল মামুন ভাই সহ যারাই এই মঞ্চে উপস্থিত আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, সামনে ধুলির আসনে বসা প্রাণ প্রিয় বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কেফায়েতনগর বসুন্ধিয়াবাসী, সকলকে জানাই ইসলামের সর্বোত্তম অভিবাদন তথা পুনরায় সালাম। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব আমাদের উপর অত্যন্ত মেহেরবানি করেছেন। সকল ব্যস্ততা উপেক্ষা করে অধ্যকারে মসজিদ থেকে যে কোরআনুল কারীমের এই ময়দান এখানে কায়েম করা হয়েছে, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু কথা বলতে পেরেছি এবং শুনতে পেরেছি যে মহান নবী করিম আমাদের উপরে মেহেরবানি করলেন। আমরা বসতে পারলাম, শুনতে পারলাম, বলতে পারলাম। আমরা সে মহান নবী করিমের দরবারে শুকরিয়া তার কালিমাত শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ আর সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, এই পৃথিবীর প্রধান মেহমান নবী মুকাররম সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্মরণ করছে সোনার সাহাবা আজমাইনদের এবং কালে কালে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের সর্বোচ্চ সম্পদ তথা জীবনকে কোরবানি করে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে যারা দুনিয়ার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সকল মর্দে মুজাহিদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সকলে কথা বলেন। সকলে যদি খুশি হতো তাহলে এই মাহফিলের আশেপাশে এই কয়জন মানুষ নাকি বাড়ি ঘরে একটা ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে অসংখ্য অগণিত মানুষ আছে। সন্ধ্যার আগ থেকেই কর্মসূচি শুরু হয়ে গেছে কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে। আমাদের উচিত ছিল আমরা সকল ব্যস্ততা উপেক্ষা করে আমাদের জীবনকে ধন্য করার জন্য, আমাদের অবস্থানটাকে আরো বেশি উন্নত করার জন্য, সমৃদ্ধ করার জন্য আল্লাহর কোরআনের মাহফিলের সাথে আসা এবং বসা, কিছু কথা নেওয়ার জন্য, যাতে করে এটা আমাদের
আমাদের জীবন চলার পথের পাথে হতে পারে, সেই ধরনের মন মানসিকতা নিয়ে এখানে আসার এবং বসার প্রয়োজন ছিল কি ছিল না, জোরে বলেন ছিল কি না? কিন্তু যারা বাহিরে আছে তাদের তো এগুলো প্রয়োজন নেই। আল্লাহ পাক যদি আজকে রজনী শেষ রজনী করে দেয়, আগামীকাল তো কবরে বাসিন্দা হয়ে যেতে হবে। তাহলে যারা টাঙ্কি মেরে বেড়াচ্ছে, যারা আপনার যুবক যুবতী তরুণ তরুণী মাহফিলের ডেট পড়েছে, হয়তো বা কানে গেছে, আগ থেকেই তারা সব কিছু রেডি করে ফেলেছে যে এই হচ্ছে আমাদের সুযোগ, মাহফিল হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক। আসলে আমরা আয়োজন যারা করেন তাদের উদ্দেশ্য কি, আর যারা এই আশেপাশে যারা এসে ভণ্ডামি করে বেড়ায়, যারা বজ্জাতি করে বেড়ায়, শয়তানি করে বেড়ায়, এরা যে কি শয়তানি মন মানসিকতা নিয়ে আশেপাশে আসে অন্ধকারে, যেখানে আলো নাই সেখানে ওই ভুতুম পেশার মতো তারা ঘুরে বেড়ায় এবং অনেক জায়গায় অকারেন্স কর্মকাণ্ড সংগঠিত হয়। অবশেষে ধরা পড়ে পিতামাতার মুখের উপর চুলকালি লাগায় এলাকাবাসীর, এবং যে আয়োজন পিতামাতা মিলে সব মিলিয়ে তারা চুলকালি লাগায়। এরকম আমাদের সন্তান, আমাদের আপনজন আছে না নাই, জোরে বলেন আছে কিনা? এই জন্য পিতামাতাদেরকেও এ ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। আমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে আমাদের দৃষ্টি রাখতে হবে, তারা যাতে কোনোভাবে খারাপের সাথে জড়িয়ে না পড়ে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, 41 নম্বর সূরা সূরাতুল ফুসসিলাত, যার আরেক নাম হচ্ছে সূরাতুল হামিম সাজদা। এই সূরা থেকে আপনাদের খেদমতে 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পূর্ণাঙ্গ সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 56টি 54টি আয়াত আল্লাহ পাক দিয়েছেন, 6টি রুকু আছে। রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়েছিল। চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আহ্বান করো, আল্লাহর কথা বলো। তোমরা তো নিষেধ করলেও তোমরা কথা বলবে, কথা বলতে বললেও তোমরা কথা বলবে। অনেক মানুষ তেমন কথা বলতে থাকে যে তার জ্বালায় তো অনেকেই ফলরি পায় না, জোরে বলেন ঠিক না বেঠিক? চায়ের দোকানে, আপনার কর্মক্ষেত্রে, আপনার বাড়িতে দেখবেন প্রতিযোগিতা চলছে, কার মুখ থেকে কথা কেড়ে নিয়ে কে বলতে পারে, আছে না নাই? আল্লাহ পাক বলছেন কথা তো তোমরা বলবেই। তাহলে কথা যদি বলতে হয়, এই পৃথিবীতে সবচেয়ে ভালো কথা, উত্তম কথা, সেই বিষয়টি কি, সেটা কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না? আপনারা বলেন তো, জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সেই ব্যক্তির চেয়ে সর্বোত্তম কথা, সুন্দর আলাপন আর কার হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করে, আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে। কেউ আল্লাহ পাকের দিকে ডাকছে, কেউ ডাকছে গায়রুল্লাহর দিকে, আল্লাহ বহির্ভূত বিভিন্ন আদর্শের দিকে, বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন নীতির দিকে মানুষকে আহ্বান করছে। যেই আহ্বান আল্লাহর দিকে নয়, সেই আহ্বান এই পৃথিবীর সবচেয়ে নিম্নতম আহ্বান। আর এই পৃথিবীর আহসান, এখানে ইসমে তাফজিলের সিগা ব্যবহার করা হয়েছে, আপনার আধিক্যবাচক বিশেষ্যখানে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে উত্তম কথা কার হতে পারে, যে ব্যক্তি আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করার জন্য যে শব্দ, যে বাক্য, যে আয়াত প্রয়োগ করে, ব্যবহার করে, সেই পৃথিবীতে সকল কথার মধ্যে সেই কথাগুলো হচ্ছে সর্বোত্তম কথা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, শুধু মানুষকে সুন্দর কথা বলবেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, আর নিজে সেটা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো ঠিক হলো না, এটা তার নীতি বহির্ভূত কর্মকাণ্ড, কাজ বা কথা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার সাথে সাথে ওই ব্যক্তি আমলে সালেহা করবে। এই পৃথিবীতে ভালো কাজ বলতে যা বোঝায়, অনেস্ট ম্যান যারা, ভদ্র শরীফ মানুষ যারা, তারা ভালো কাজের সাথে জড়িয়ে থাকবে, তারা জড়িত থাকবে ভালো কাজের সাথে। মন্দ কাজ বলতেই পৃথিবীতে যত নষ্টমী ভষ্টমী, যত শয়তানি বজ্জাতি যা কিছু আছে, এই নষ্টমী স্বভাব থেকে বিরত থাকবে। এই সকল মানুষগুলো ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে। আর এই মানুষগুলোর গুণ থাকবে হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তারা প্রকাশ্যে দ্বার্থহীন কণ্ঠে তারা ঘোষণা করে দিবে, আমি একজন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি? জোরে বলেন আমরা কি? এই মুসলমান,
এটা আল্লাহ রাব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদেরকে দান করেছেন। সাইয়্যিদুনা নবিয়ুনা আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত করে ভালোবেসে এই নামটি তিনি আমাদেরকে দিয়েছিলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে আমরা অনেক এমন শব্দ ব্যবহার করি, আমরা হতাশা প্রকাশ করি, আমরা বিচলিত হয়ে যাই, আমরা মানুষকে কটু কথা ব্যবহার করি। আপনি নবিয়ানা কাজ করার জন্য আপনি অগ্রসর হয়েছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন, ওই মানুষ জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে। জাহান্নাম থেকে টেনে এনে ওই মানুষকে আপনি জান্নাতের পথের সন্ধান আপনি বলে দিবেন, অথচ আপনার ধৈর্য থাকবে না, সহ্য থাকবে না, আপনি তাকে ধমক দিবেন। এরপরে হয়তো 2বার 3বার বলেছেন, সেই ব্যক্তি আপনার আহ্বানে সাড়া দেয়নি, আপনি এরপরে তার কাছে আর যাবেন না, তার কাছে আপনি বলবেন না। যারা নবিয়ানা কাজ করবে এই বৈশিষ্ট্য কিন্তু তাদের হতে পারে না। আল্লাহ পাক বলছেন, এই জন্য মন্দ যদি তোমাকে কোনো কথার জবাব দেয়, তাহলে মন্দের জবাব কখনো মন্দ দিয়ে তুমি দিও না। বলেন তো হুকুম বললেন না আল্লাহর? একজন আপনাকে, আপনি তাকে বুক দিয়েছেন, সে আপনাকে গুতা দিল। একজনকে আপনি বুক দিলেন, সে আপনাকে বেশি কথা শোনালো, কটু কথা শুনে আপনাকে মর্মাহত করলো, আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করলো। তারপরেও নবীরা যখন এইভাবে বিপর্যস্ত হয়েছেন, তদানীন্তন সময়ে যারা নবীদের আনিত মিশনকে যারা জমিন থেকে গারদ করার জন্য চেষ্টা করেছে, নবীদেরকে অগ্রাহ্য করেছে, নবীরা ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। নূহ আলাইহিস সালামকে পাথর নিক্ষেপ করে করে পাথরের মধ্যে তাকে ঢেকে ফেলা হয়েছে। এরপরে জাতির লোকেরা তাকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে নাই। আল্লাহ পাকের হুকুমে সাইয়্যিদুনা হযরত জিবরিল আলাইহিস সালাম এসেছেন, নবীকে পাথরের মধ্য থেকে টেনে তুলেছেন। নবী যখন সেবা শুশ্রূষা পাওয়ার পরে একটু সুস্থ হয়েছেন, স্বাভাবিক হয়েছেন, জানতে চেয়েছেন আগামীকাল আমার কাজ কি। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলেছেন, যে কাজের জন্য আজকে আপনি আক্রান্ত হয়েছেন, আগামীকালও আপনার একই কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নবিয়ানা কাজ করতে গেলে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে গেলে আমাদের বিচলিত হবে না, বিচলিত হওয়া চলবে না, আমাদেরকে বেশি কথা শোনানো চলবে না, আমাদের উপরে আঘাত আসবে, আমরা সেটাকে সহ্য করার সেই মানসিকতা লালন করতে পারলেই আমার এই দাওয়াত এটা ফলপ্রসূ হবে, অন্যথায় আমার দাওয়াত বিফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক তারপরে বলেন, ইদফা বিল্লাতি হি আহসান, মন্দর উপরে তুমি ভালো দিয়ে তুমি আঘাত করো। একজন মন্দ বলছে, তার মন্দের জবাবে তুমি মন্দ কথা যদি বলো, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? এই জন্য এই মন্দ ব্যক্তি বলা ব্যক্তিটির যখন সে মন্দ কথা বলবে, মন্দ আচরণ করবে, আপনি তার বিকল্প হিসেবে আপনি ভালো আচরণ করবেন। আল্লাহ পাক বলছেন, তাতে লাভ কি হবে? فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি মন্দের জবাব মন্দ দিয়ে না দেন, তাহলে ওই যে ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে আহ্বান করছেন, আসো বাবা, আসো ভাই, অমুক আসো, আল্লাহর দিকে আসো, দ্বীনের পথে আসো, ওই ব্যক্তি আপনাকে মন্দর জবাব, সে মন্দ কথা বলছে, আপনি ভালো দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, এমন এক সময় হতে পারে যে ওই ব্যক্তি আপনার এই ভালো গুণ, আপনার এই সুন্দর আচরণে সে আকৃষ্ট হয়ে, ওই ব্যক্তি আপনার ঘোরতর শত্রু আগে ছিল, কিন্তু আপনার আচরণে সে মুগ্ধ হয়ে ওই ব্যক্তি আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পারে না? এটা প্রমাণিত, এটা প্রমাণিত যে আপনি টেস্ট করেন, আপনি আহ্বান করেন। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি একটি আয়াত থাকে, একটি নিদর্শন থাকে, একটি আলামত থাকে, একটি কথাও থাকে, তাহলে তোমরা সেই কথা অন্যের কাছে পৌঁছে দাও। নবী এই পৃথিবীর মাঝ থেকে 1500 বছর পূর্বে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। নবী আসার সে সিলসিলা বন্ধ হয়েছে, নবী এই পৃথিবীতে আর আসবে না। নবীর সেই কাজকে এই পৃথিবী যতদিন থাকবে, আলেম ওলামা এবং যারা জানলে বলা, তারা যারা না জানা মানুষের কাছে এই সত্য এবং সুন্দর কথাগুলো বলে দিবে এবং মানুষকে সত্য এবং সুন্দরের দিকে আহ্বান করবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আদেশ করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমরা কতই বা কথা বলতে পারি, যতটুকু সময় আমরা পেয়েছি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, যতটুকু শোনাতে পেরেছি, এখান থেকে যদি আমরা কিছু কথা আমরা নিয়ে যেতে পারি এবং সেটা যদি আমাদের চলার পথের পাথর হিসেবে আমরা সংগ্রহে রাখতে পারি,
তাহলে হতে পারে আজকের থেকে আমাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে। জোরে বলেন পারে কিনা? পারে কিনা? আমরা আমাদের রবের কাছে দোয়া করছি আজকের এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন এবং আখিরি মোনাজাত পর্যন্ত আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই মাহফিল সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার নিজের জন্য দোয়া চেয়ে মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি এবং সর্বোপরি সকলের জন্য দোয়া কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক চাহে তো অন্য কোথাও যখন দেখা হবে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদের সাথে রাখুন, আমরা বিষয়গুলো বুঝতে পারি, আমল করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন।